Disclaimer: This video is educational purpose. বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি ভিডিও মিস করেন তাহলে কিন্তু আপনারা বুটলোডার আনলক করতে পারবেন না। তো আজকের যে ভিডিওটি রয়েছে গাইস সম্পূর্ণ দেখুন। এই দেখুন এখানে বুটলোডার যে আনলক অপশনটি রয়েছে, এখানে হাউ টু আনলক বুটলোডার। তো সর্বপ্রথম এই যে সফটওয়্যারটি রয়েছে, সফটওয়্যারটি আমাদের ডাউনলোড করে নিতে হবে। সো আমরা সিম্পলি গুগলে গিয়ে যদি সার্চ করি এমআই বুটলোডার আনলক, তো নর্মালি আপনাকে এই সাইডে নিয়ে যাবে। সেখান থেকে আপনারা এরকম একটি রার ফাইল ডাউনলোড করে সেটি এক্সট্রাক্ট করে অর্থাৎ ভেঙে নিয়ে এরকম একটি অপশন আপনার সামনে আসবে। তো আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনি এমআই বুটলোডার আনলক শাওমি এমআই রেডমি যেটা বলেন, এটা আনলক করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই টুলসটি ইউজ করতে হবে। সো এর জন্য অবশ্যই আপনাকে অ্যাকাউন্ট থাকতে হবে। এই এমআই যে অ্যাকাউন্টটি রয়েছে এটি আপনাকে অবশ্যই তৈরি করে নিতে হবে। এটা যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই আপনার যে এমআই সেটটি রয়েছে সেটি কিন্তু আপনি আনলক করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আমি সর্বপ্রথম দেখুন বাংলাদেশে, এখানে যদি আমার নাম্বারটি দিয়ে এবং এখানে যদি আমি পাসওয়ার্ড দিই, তাহলে আমি যদি সাইন ইন করি তাহলে দেখতে পারবেন এটা কিন্তু দেখুন এখানে লেখাই আছে ইনকারেক্ট আইডি এন্ড পাসওয়ার্ড, অর্থাৎ আমি এখানে অ্যাকাউন্ট করিনি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ অ্যাকাউন্ট, আমরা এখানে চলে যাব। যাওয়ার পর জাস্ট সিম্পলি আমরা লিখব, আমরা যদি বাংলাদেশি হই বা যে কান্ট্রির হয়ে থাকি না কেন আমরা সেটা সিলেক্ট করে দেবো এবং আমাদের আপনাদের যে একটি মেইল লাগবে সেই মেইলটি, যে কোনো একটি মেইল আপনারা এখান থেকে দিয়ে দিবেন। মেলটি দিয়ে দেওয়ার পর অবশ্যই যখনই মেলটি সম্পূর্ণ দিয়ে দিবেন, আমি আপনাদের সেফটির জন্য দেখাচ্ছি না। তো এখানে আপনারা আপনাদের যে মেইল রয়েছে, ব্যক্তিগত যে মেইল রয়েছে, মেইলটি কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন দেখুন এখানে লেখা আছে এগ্রি টু টার্ম অ্যান্ড কন্ডিশন ফার্স্ট। তো অবশ্যই আপনাকে এই টার্ম অ্যান্ড কন্ডিশনটি ফুলফিল করতে হবে। এর জন্য অবশ্যই আমরা কি চলে আসবো, নিচে চলে আসবো, ড্র্যাগ করে আসার পর এখানে আই অ্যাকসেপ্ট, এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে একটি ক্যাপচা আসবে। সো এখানে আমি সিকিউরিটি ক্ষেত্রে আমি আমার ক্যাপচাটি দিয়ে দেবো, অবশ্যই ভুল দিবেন না। ক্যাপচাটি দেওয়ার পর জাস্ট আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে বলবো, দেখতে পাচ্ছেন এন্টার ইউর পাসওয়ার্ড, অর্থাৎ আপনি যে অ্যাকাউন্ট খুলছেন তার স্ট্রং একটি পাসওয়ার্ড আপনাকে এখানে দিতে হবে। স্ট্রং একটি পাসওয়ার্ড না দিলে অবশ্যই বুঝতে পারছেন যে কোনো সময় আপনার অ্যাকাউন্টটি নষ্ট হয়ে যেতে পারে, এবং অবশ্যই পাসওয়ার্ডটি আপনারা আপনার ডায়েরি বা নোটপ্যাডে লিখে রাখবেন যাতে ভবিষ্যতে সমস্যা না হয়। সো এখন আমাদের এটা দেখতেই পাচ্ছেন আমাদের ইমেলে একটি মেসেজ গিয়েছে, সেখানে আমরা অবশ্যই এটাকে ভেরিফাইয়ের জন্য আমাদের ভেরিফাই যে লিঙ্কটি রয়েছে সেটি আমাদের এখানে ক্লিক করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন ভেরিফাই যে লিঙ্কটি রয়েছে আমরা এখানে এটা ক্লিক করে দিলাম। সো গাইস ক্লিক করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি সেট আপ কমপ্লিট হয়ে গিয়েছে, এবং এখানে যে আইডি নাম্বারটি রয়েছে এটি অবশ্যই আপনাকে ডায়েরি বা যে কোনো জায়গায় আপনারা লিখে রাখবেন। সো আমরা কি করব, সাইন ইনে ক্লিক করে দেব। সাইন ইন ক্লিক করার জন্য অবশ্যই আপনাকে আপনার ফোন নাম্বারটি ভেরিফাই করবে এবং আপনার যে জিমেইলটি রয়েছে সেটি কিন্তু ভেরিফাই করবে। তো আমি আমার ফোন নাম্বার এবং জিমেইল এবং নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচা রয়েছে, ক্যাপচাটি আমি কমপ্লিট করব। কমপ্লিট করার পর জাস্ট আমরা নেক্সট কি দিয়ে দেব। এখানে আমাকে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে যে ক্যাপচাটি একটু সমস্যা হবে, আপনাদের যাদের ছোট মনিটর রয়েছে তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে, এবং যাদের বড় মনিটর রয়েছে তাদের কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন আমাদেরকে যে ক্যাপচাটি রয়েছে সেটি কিন্তু এখানে ভুল দেখাচ্ছে, এবং আমি আবারও দিয়ে দিচ্ছি আমার যে ক্যাপচাটি রয়েছে এটি দিয়ে আমি নেক্সট ক্লিক করে দেব। সো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। এখানে দেখুন ওকে, যখন আমি ক্যাপচাটি দিয়ে দিয়েছি তখন আমাদের কন্টিনিউ দিতে বলেছে, আমরা কন্টিনিউ দিয়ে দিয়েছি। এখানে
কন্টিনিউ যে অপশনটি রয়েছে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। এখানে যে অপশনগুলো দেওয়া আছে আপনার ফোন নাম্বার, ইমেল আপনাকে সেটি দেখাচ্ছে, অবশ্যই আপনি এখানে দেখে কন্টিনিউ দিয়ে দিবেন। কন্টিনিউ দেওয়ার পর গাইজ আপনার যে ইমেল একটি ভেরিফাই ছিল সেটি এখন সরাসরি চলে যাবে আমাদের যে ফোন নাম্বারটি রয়েছে সেখানে কিন্তু আমাদের ভেরিফাই যাবে। তো তার আগে আমার যে কোডটি রয়েছিল আইডি কোডটি সেটি আমরা এখানে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর জাস্ট আমরা কি করব, আমাদের যে অ্যাকাউন্টটি রয়েছে দেখুন আমরা আমাদের জিমেল থেকে আমরা এটি দেখে নিলাম যে আমাদের ভেরিফাই ছিল কিনা। তো হ্যাঁ, আমাদের ভেরিফাই হয়ে গেছে। এখন আমরা কি করব, দেখুন ওটিপিটা এখানে ওটিপি দিতে হবে। আমার যে নাম্বারটি রয়েছে সেখানে একটি ওটিপি গিয়েছে, আমি ওটিপিটা দিয়ে জাস্ট ওকে কেতে ক্লিক দেব। এখানে আপনার একটি ওটিপি দিয়ে দিবেন, দেওয়ার পরে এখানে ক্লিক করে দিবেন ওকে। দেখুন সাকসেসফুল আমার হয়ে গেছে এবং আমি এখান থেকে সাইন ইন করার পর দেখুন আমার এই অ্যাকাউন্টটি কিন্তু কমপ্লিট ভেরিফাইড হয়ে গিয়েছে। আমি আবারও দেখাচ্ছি যে আমার অ্যাকাউন্টটি আসলে কমপ্লিট হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি রয়েছে সেটি কিন্তু আমরা এখান থেকে কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন এখন আমাদের যে কাজটি করতে হবে, সিম্পলি আমাদের যে সফটওয়্যারটি রয়েছে সফটওয়্যারটি আমরা কি করব, ওপেন করব। এই তো আমরা যে সফটওয়্যারটি ডাউনলোড করলাম, ডেস্কটপে ডাউনলোড করেছি, এখান থেকে আমরা ইমাই যে আনলক বুটলোডার আনলক যেটি রয়েছে সেটা আমরা এখান থেকে কেটে দিয়ে জাস্ট এগ্রিতে ক্লিক করার পর এখন আমরা এখানে কি করব, সাইন আপ করব। সরি, সাইন আপ করেছি, সাইন ইন করব। অর্থাৎ আমি যতক্ষণ অ্যাকাউন্টটি খুললাম বা ক্রিয়েট করলাম সেই অ্যাকাউন্টটি এখানে দিয়ে দেব, ফোন নাম্বারটি দিয়ে দেব এবং বাংলাদেশ সিলেক্ট করে দেব। ফোন নাম্বার দিয়েছি, বাংলাদেশ সিলেক্ট করেছি এবং আমার যে পাসওয়ার্ডটি রয়েছে সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট সাইন ইনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমার যে অ্যাকাউন্টটি রয়েছে আবার ভেরিফাই করতে বলছে, আমার ফোনে একটি ওটিপি এসেছে। তো সেই ওটিপিটি আমি এখানে এখানে আমাদের ওটিপি না, এখানে আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে, এরপর হয়তো ফোন নাম্বার সাবমিট যাবে। তো আমাদের এখানে এটা সাবমিট দিতে হবে। তো সঠিক না হলে সাবমিট নিবে না, আপনাদের অবশ্যই সঠিক যেটা রয়েছে সেটা দিতে হবে। তো দেখুন আমি এখানে PCMN সো আমরা এটা এখানে দিতাম, তারপরে ভুল, তো আমার এখানে P3959 আমরা এটা টাইপ করব এবং এখানে হচ্ছে না, আমরা ট্রু YWN সরি এখানে সি হবে ওকে। সো দেখুন আমাদের মোবাইল আর একটি কোড গিয়েছে, আমাদের যে কোডটি রয়েছে এখান থেকে কিন্তু কোনো কিছু পাবো না, আমরা একবারই ভেরিফাই করেছি, মেইলে কিন্তু কোনো কিছু পাবো না, জাস্ট আমাদের ফোনে কিন্তু এই মেসেজটি যাবে, একটি কোড যাবে, সেই কোডটা আমি দিয়ে দিচ্ছি। কোডটি দেওয়ার পর জাস্ট আপনাদের এখান থেকে আমাদের যে সাবমিট অপশনটি আছে সাবমিট অপশনটি ওকে করে দিলাম। সো ওকে, দেখতেই পাচ্ছেন চেকিং ইউর অ্যাকাউন্ট বা হ্যাজ পারমিশন। তো আমার অ্যাকাউন্টটি কাজ হয়ে গিয়েছে। এখন জাস্ট আপনার ফোনটি ইউএসবি ডিবাগিং এবং আনলক অপশনটি গিয়ে অন করে জাস্ট এখানে আপনার ইউএসবি কেবলটা ডাউনলোড লাগিয়ে দিবেন এবং অবশ্যই এটি ফাস্ট বুট মোডে কিন্তু আপনাকে লাগাতে হবে, তাহলেই কিন্তু আপনি আনলক করতে পারবেন। সো গাইজ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নেক্সট টাইমে আরও যত নতুন নতুন ভিডিও রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আপনাদের মাঝে হাজির হব। সো অবশ্যই আপনাকে ফাস্ট বুট মোডে কিন্তু ইনেবল করতে হবে, ফাস্ট বুট মোডে না আনলে কিন্তু কাজ হবে না। আপনার ফোনটি মাইনাস বাটন এবং পাওয়ার বাটন চাপ দিলে ফাস্ট বুট মোডে চলে আসবে। সো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।